আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি জানেন একজন বিবাহিত মহিলা তার স্বামীর কাছ থেকে সবচেয়ে বেশি কি চায়? টাকা, গহনা, দামি শাড়ি, বিদেশ ভ্রমণ? না ভাই, এগুলোর কোনোটাই না। একজন বিবাহিত মহিলা তার স্বামীর কাছ থেকে সবচেয়ে বেশি যেটা চায় সেটা হলো স্পর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্পর্শ। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। বেশিরভাগ স্বামীরা জানেই না তাদের স্ত্রী আসলে কোনো জায়গায় স্পর্শ সবচেয়ে বেশি চায়। আর এই না জানাটাই ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে, সম্পর্কে ফাটল ধরায়। ভালোবাসা থাকা সত্ত্বেও একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। আমি আপনাকে বলছি না আমি কোনো অশ্লীল বা বাজে কথা বলতে যাচ্ছি, একদমই না। আজকে আমি যা বলবো সেটা সম্পূর্ণ মনোবৈজ্ঞানিক এবং বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড়িয়ে বলবো। বিশ্বখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ গ্যারি চ্যাপম্যান তার বিখ্যাত বই দ্য ৫ লাভ ল্যাঙ্গুয়েজেস কি এ বলেছেন, ফিজিক্যাল টাচ হল ভালোবাসার ৫টি ভাষার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। আর অনেক মহিলার প্রধান লাভ ল্যাঙ্গুয়েজই হল এই ফিজিক্যাল টাচ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো সেই ৫টি জায়গার কথা যেখানে একজন বিবাহিত মহিলা তার স্বামীর স্পর্শ সবচেয়ে বেশি কামনা করে। কিন্তু দুঃখের বিষয় হল বেশিরভাগ স্বামী এই বিষয়গুলো জানেই না, অথবা জানলেও গুরুত্ব দেয় না। তবে একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দাম্পত্য জীবন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আপনার স্ত্রী আপনাকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসবে। আপনাদের মধ্যে যে অদৃশ্য দেয়ালটা তৈরি হয়ে গেছে সেটা ভেঙে পড়বে। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পান। মূল পয়েন্টে যাওয়ার আগে আসুন একটু বুঝে নিই স্পর্শ আসলে কেন এত গুরুত্বপূর্ণ। কেন একজন মানুষ, বিশেষ করে একজন মহিলা, তার সঙ্গীর স্পর্শ এত বেশি কামনা করে? দেখুন, মানুষ হিসেবে আমরা সামাজিক প্রাণী। আমাদের শরীরে একটা হরমোন আছে যার নাম অক্সিটোসিন। এটাকে অনেকে লাভ হরমোন কি বা বন্ডিং হরমোন কি বলে। যখন কোনো মানুষ তার প্রিয় মানুষের স্পর্শ পায় তখন তার শরীরে এই অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। আর এই হরমোন কি করে জানেন? এটা মানুষের মধ্যে বিশ্বাস, নিরাপত্তাবোধ, আরাম এবং গভীর সংযোগের অনুভূতি তৈরি করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে যে দম্পতিরা নিয়মিত একে অপরকে স্পর্শ করে তাদের সম্পর্ক ৬৫% বেশি শক্তিশালী হয় এবং তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার উল্লেখযোগ্যভাবে কম। আরেকটা গবেষণা আছে, আমেরিকার ডেফাউ ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ম্যাথু হার্টেনস্টেইন দেখিয়েছেন যে স্পর্শের মাধ্যমে মানুষ শব্দ ছাড়াই অনেক ধরনের আবেগ প্রকাশ করতে পারে, ভালোবাসা, সহানুভূতি, কৃতজ্ঞতা, এমনকি দুঃখ। এখন প্রশ্ন হল, পুরুষ এবং মহিলাদের মধ্যে স্পর্শের চাহিদায় কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আছে। এবং এই পার্থক্যটা বোঝা অত্যন্ত জরুরি। পুরুষদের ক্ষেত্রে স্পর্শ অনেক সময় সরাসরি শারীরিক আকর্ষণের সাথে জড়িত থাকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি জটিল এবং গভীর। একজন মহিলার কাছে স্পর্শ মানে শুধু শারীরিক বিষয় না। স্পর্শ মানে তুমি আমাকে ভালোবাসো, স্পর্শ মানে তুমি আমার পাশে আছো, স্পর্শ মানে আমি তোমার কাছে নিরাপদ, স্পর্শ মানে তুমি আমাকে গুরুত্ব দাও। বুঝতে পারছেন? একজন মহিলার কাছে স্পর্শ শুধু ত্বকের সাথে ত্বকের সংযোগ না, এটা হৃদয়ের সাথে হৃদয়ের সংযোগ, আত্মার সাথে আত্মার সংযোগ। সু জনসন, যিনি ইমোশনালি ফোকাসড থেরাপি এর প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন, আ লাভিং টাচ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল সিগন্যাল অফ ইমোশনাল অ্যাভেলেবিলিটি, অর্থাৎ ভালোবাসাপূর্ণ স্পর্শ হল মানসিক প্রাপ্যতার সবচেয়ে শক্তিশালী সংকেত। আর যখন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে এই স্পর্শ পায় না তখন কি হয়? তখন সে নিজেকে অবহেলিত মনে করে, একা মনে করে, অপ্রিয় মনে করে। আর ধীরে ধীরে সে মানসিকভাবে তার স্বামীর কাছ থেকে দূরে সরে যায়। বাইরে থেকে দেখলে মনে হয় সবকিছু ঠিক আছে, একসাথে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটা বিশাল শূন্যতা তৈরি হয়ে যায়। আমি জানি অনেক পুরুষ এখন ভাবছেন, আরে আমি তো স্ত্রীকে ভালোবাসি, আমি তো তার জন্য এত কিছু করি, চাকরি করি, সংসার চালাই, তার চাহিদা পূরণ করি, এটাই তো ভালোবাসা। ভাই শুনুন, আপনি যা করছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই সব না।
আপনার স্ত্রীর কিছু চাহিদা আছে যেগুলো টাকা পয়সা দিয়ে পূরণ হয় না। এগুলো পূরণ হয় স্পর্শে, আদরে, যত্নে, কাছে থাকায়। তো এবার আসুন মূল বিষয়ে যাই। সেই 5টি জায়গা যেখানে আপনার স্ত্রী আপনার স্পর্শ সবচেয়ে বেশি চায়। প্রথম জায়গাটি হল মাথা এবং চুল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাথা এবং চুল। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার স্ত্রী যখন ক্লান্ত হয়ে শুয়ে থাকে তখন আপনি যদি আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দেন তাহলে তার চেহারায় কেমন একটা শান্তি ভেসে ওঠে? তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। সে যেন পুরো পৃথিবীর সব চিন্তাভাবনা ভুলে গিয়ে শুধু আপনার স্পর্শে ডুবে যায়। এটা কেন হয় জানেন? কারণ মাথা এবং চুলের গোড়ায় অসংখ্য স্নায়ু প্রান্ত, নার্ভ এন্ডিংস থাকে। যখন কেউ মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় তখন এই স্নায়ু প্রান্তগুলো উদ্দীপিত হয় এবং মস্তিষ্কে সেরোটোনিন ও অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। সেরোটোনিন মানুষকে শান্ত এবং সুখী করে, আর অক্সিটোসিন গভীর সংযোগের অনুভূতি তৈরি করে। এখন ভাবুন, আপনার স্ত্রী সারাদিন কত কাজ করে। সংসারের হাজারটা দায়িত্ব সামলায়, রান্না করে, বাচ্চাদের দেখাশোনা করে, ঘর গোছায়, হয়তো চাকরিও করে। সারাদিনের এই খাটুনির পর সে যখন বিছানায় যায় তখন তার শরীর এবং মন দুটোই ক্লান্ত থাকে। ঠিক সেই মুহূর্তে আপনি যদি তার পাশে শুয়ে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দেন, তার চুলের মধ্যে আঙুল চালিয়ে দেন, তাহলে সেই মুহূর্তটা তার কাছে সারাদিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে ওঠে। আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। এক ভদ্রমহিলা, আমি তার নাম বলবো না, তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার স্বামী আমাকে অনেক কিছু দেয়া, দামি শাড়ি কিনে দেয়, বাইরে খেতে নিয়ে যায়, ছুটিতে ঘুরতে নিয়ে যায়, কিন্তু আমি সবচেয়ে বেশি সুখী হই যখন রাতে ঘুমানোর আগে সে আমার মাথায় হাত বুলিয়ে দেয়া। সেই মুহূর্তে আমার মনে হয় পৃথিবীতে আমার আর কিছু লাগে না। বুঝতে পারছেন? কত সহজ একটা কাজ, কিন্তু এর প্রভাব কত গভীর। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, রিগ্রেশন টু চাইল্ডহুড কমফোর্ট, বা শৈশবের আরামে ফিরে যাওয়া। ছোটবেলায় আমাদের মা যখন আমাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াত, সেটা আমাদের অবচেতন মনে গেঁথে যায়। বড় হওয়ার পরও মাথায় হাত বুলানোর স্পর্শ আমাদের সেই শৈশবের নিরাপদ অনুভূতিটা ফিরিয়ে আনে। আর একজন মহিলা যখন তার স্বামীর কাছ থেকে এই স্পর্শ পায় তখন সে অবচেতনভাবেই অনুভব করে, আমি নিরাপদ, আমি ভালোবাসায় ঢাকা আছি। এখন অনেকেই ভাবতে পারেন, মাথায় হাত বুলানো, এটা তো এমন কিছু না। ভাই, এখানেই সমস্যা। আমরা পুরুষরা অনেক সময় ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিই না। আমরা মনে করি বড় বড় কিছু করলেই স্ত্রী খুশি হবে, কিন্তু বাস্তবে ছোট ছোট স্পর্শ, ছোট ছোট আদর, এগুলোই সম্পর্কের ভিত্তি তৈরি করে। তো কিভাবে করবেন? প্রথমত, রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ আপনার স্ত্রীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিন। জোরে না, খুব আলতো করে, যেন আপনার হাতের আঙুলগুলো তার চুলের মধ্য দিয়ে ধীরে ধীরে যাচ্ছে। দ্বিতীয়ত, সে যখন কোনো কাজ করছে, হয়তো রান্না করছে বা টিভি দেখছে, তখন হঠাৎ করে তার পেছন থেকে গিয়ে আলতো করে তার মাথায় একটু হাত রাখুন। কিছু বলার দরকার নেই, শুধু স্পর্শটাই যথেষ্ট। তৃতীয়ত, সে যখন অসুস্থ থাকে বা মানসিকভাবে কষ্টে থাকে তখন তার মাথায় হাত বুলিয়ে দিন। এই সময় আপনার এই স্পর্শ যে কোনো ওষুধের চেয়ে বেশি কার্যকর হবে। চতুর্থত, সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার স্ত্রী এখনো ঘুমাচ্ছে, তাহলে আলতো করে তার চুলে হাত রেখে তাকে জাগান। দেখবেন সে হাসি মুখে ঘুম থেকে উঠবে এবং সারাদিন তার মেজাজ ভালো থাকবে। মনে রাখবেন, মাথায় হাত বুলানো শুধু একটা শারীরিক কাজ না, এটা একটা ভাষা। এটা বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার যত্ন নিতে চাই, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। আর জানেন কি, গবেষণায় দেখা গেছে নিয়মিত মাথায় হাত বুলানোর ফলে মানুষের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে যায়। অর্থাৎ আপনি শুধু আপনার স্ত্রীকে ভালোবাসাই দিচ্ছেন না, তার স্বাস্থ্যেরও উন্নতি করছেন। দ্বিতীয় জায়গাটি হল হাত এবং আঙুল। এটা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। হাত, আঙুল, এটা আবার কি? ভাই, একটু ভাবুন। প্রেমের সময় মনে আছে যখন আপনি প্রথম আপনার স্ত্রীর তখনকার বাগদত্তার হাত ধরেছিলেন? সেই মুহূর্তটা কেমন ছিল? হৃৎপিণ্ড কি একটু জোরে জোরে ধড়কাচ্ছিল না? হাতের তালু কি একটু ঘামছিল না? পুরো পৃথিবী কি একটু থেমে যাওয়ার মতো মনে হয়নি? কিন্তু বিয়ের পর কি হলো? ধীরে ধীরে হাত ধরা বন্ধ হয়ে গেল। পাশাপাশি হাঁটেন কিন্তু হাত ধরেন না, একসাথে বসেন কিন্তু হাত ধরেন না, পাশাপাশি শুয়ে থাকেন কিন্তু হাত ধরেন না।
আর আপনার স্ত্রী? সে মনে মনে প্রতিদিন অপেক্ষা করে কবে তার স্বামী আবার তার হাত ধরবে, কবে সেই পুরনো দিনের মতো তার আঙুলের ফাঁকে আঙুল রেখে হাঁটবে। কিন্তু সে বলে না, কারণ সে মনে করে এটা তো বলার বিষয় না, এটা তো আপনা আপনি হওয়ার কথা। গি এখন বিজ্ঞানটা একটু জানা যাক। আমাদের হাতের তালুতে এবং আঙুলে প্রচুর পরিমাণে স্নায়ু প্রান্ত থাকে। আসলে শরীরের যেসব অঙ্গে সবচেয়ে বেশি নার্ভ এন্ডিংস থাকে তার মধ্যে হাত অন্যতম। তাই হাত ধরলে বা আঙুলে আঙুল জড়ালে একটা তীব্র মানসিক সংযোগের অনুভূতি তৈরি হয়। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে, যখন একজন মহিলা তার স্বামীর হাত ধরে থাকে তখন তার মস্তিষ্কের ভয় এবং উদ্বেগ নিয়ন্ত্রণকারী অংশ অ্যামিগডালা কম সক্রিয় থাকে। অর্থাৎ স্বামীর হাত ধরলে মহিলার ভয় এবং উদ্বেগ কমে যায়। আরও মজার বিষয় হল, এই প্রভাব শুধু সুখী দম্পতিদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। অর্থাৎ যে দম্পতিদের সম্পর্ক ভালো তাদের ক্ষেত্রে হাত ধরার প্রভাব আরও বেশি শক্তিশালী হয়। তার মানে হাত ধরা এবং ভালো সম্পর্ক এই দুটো একে অপরকে আরও শক্তিশালী করে। এখন আসি বাস্তব জীবনের একটা উদাহরণে। এক দম্পতির কথা বলি। তাদের বিয়ে হয়েছে প্রায় 15 বছর। প্রথম কয়েক বছর সবকিছু ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে সম্পর্কে একটা একঘেয়েমি চলে আসে। স্বামী অফিস থেকে এসে টিভি দেখেন বা মোবাইলে ডুবে থাকেন, স্ত্রী রান্নাঘরে ব্যস্ত থাকেন। দুজনের মধ্যে কথাবার্তাও কমে গেছে। স্ত্রী মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন, কিন্তু কিছু বলতে পারছিলেন না। একদিন তারা একটা ম্যারেজ কাউন্সেলরের কাছে গেলেন। কাউন্সেলর তাদের একটা সহজ কাজ দিলেন, প্রতিদিন অন্তত 10 মিনিট একে অপরের হাত ধরে বসে থাকুন। কিছু বলার দরকার নেই, শুধু হাত ধরে বসুন। প্রথমে দুজনেই একটু অস্বস্তি বোধ করলেন, কারণ এত বছর পর হঠাৎ করে হাত ধরা বিষয়টা একটু অদ্ভুত লাগছিল। কিন্তু কয়েকদিন পর থেকে কি হলো জানেন? স্ত্রী বললেন, আমার মনে হচ্ছে যেন আমরা নতুন করে প্রেমে পড়ছি। ওই স্বামী বললেন, আমি বুঝতেই পারিনি একটা সাধারণ হাত ধরা কত বড় পার্থক্য তৈরি করতে পারে। মাত্র 10 মিনিটের হাত ধরা, কিন্তু এটা তাদের পুরো সম্পর্কটাকে বদলে দিল। তো কিভাবে করবেন? প্রথমত, বাইরে যখন একসাথে হাঁটবেন তখন আপনার স্ত্রীর হাত ধরুন। রাস্তায়, বাজারে, পার্কে, যেখানেই যান হাত ধরুন। এটা আপনার স্ত্রীকে বিশেষ অনুভব করাবে। দ্বিতীয়ত, ঘরে যখন একসাথে টিভি দেখবেন বা সোফায় বসবেন তখন তার হাত নিজের হাতে নিন, হয়তো তার আঙুলে আঙুল জড়িয়ে রাখুন। তৃতীয়ত, সে যখন কোনো কাজ করছে, হয়তো কাপড় ভাঁজ করছে বা খাবার পরিবেশন করছে, তখন হঠাৎ তার হাত ধরে একটু চেপে ধরুন। কিছু বলার দরকার নেই, শুধু হাত ধরুন এবং তার চোখে তাকান। চতুর্থত, রাতে ঘুমানোর সময় তার হাত ধরে ঘুমান। এটা একটা অত্যন্ত ইন্টিমেট অভ্যাস। এটা বলে, আমি ঘুমের মধ্যেও তোমার সাথে সংযুক্ত থাকতে চাই। পঞ্চমত, কখনো কখনো তার হাতের তালুতে আলতো করে চুমু খান। এটা একটা ছোট্ট কাজ, কিন্তু এর প্রভাব অসাধারণ। এটা রোমান্টিকতা এবং গভীর ভালোবাসার প্রকাশ। আর হ্যাঁ, একটা বিশেষ কথা বলি, হাত ধরার সময় আপনার হাত উষ্ণ রাখুন। ঠান্ডা হাতে স্পর্শ করলে সেটা অস্বস্তিকর হতে পারে। গবেষণায় দেখা গেছে, উষ্ণ স্পর্শ মানুষকে আরও বেশি নিরাপদ এবং আরামদায়ক অনুভব করায়। তাই শীতকালে হাত ঘষে উষ্ণ করে তারপর স্ত্রীর হাত ধরুন। ছোট্ট একটা বিষয়, কিন্তু ফারাক বিশাল। তৃতীয় জায়গাটি হল পিঠ এবং কোমর। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটা বেশিরভাগ স্বামী একেবারেই উপেক্ষা করেন। আচ্ছা ভাবুন তো, আপনার স্ত্রী সারাদিন কি কি কাজ করে? রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, ঝুঁকে ঝুঁকে ঘর মোছে, বাচ্চাদের কোলে নিয়ে ভারী জিনিস ওঠানামা করে। এইসব কাজের চাপটা কোথায় পড়ে? পিঠে এবং কোমরে। সারাদিনের এই শারীরিক পরিশ্রমের পর তার পিঠ এবং কোমর ব্যথায় ভেঙে পড়ে। সে হয়তো আপনাকে বলে না, কিন্তু সেই ব্যথাটা সে বহন করে চলে। এখন আপনি যদি রাতে অথবা যে কোনো সময় তার পিঠে আলতো করে হাত রাখেন, মৃদুভাবে ম্যাসাজ করেন, কোমরে হাত দিয়ে কাছে টেনে নেন, তাহলে সেই মুহূর্তে তার সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা, সমস্ত কষ্ট সব যেন উবে যায়। এখানে একটু মনোবিজ্ঞানের কথা বলি। পিঠ হলো আমাদের শরীরের সেই অংশ যেটা আমরা নিজেরা দেখতে পাই না, নিজেরা সহজে স্পর্শ করতে পারি না। তাই পিঠে কারো স্পর্শ পাওয়া মানে একটা বিশেষ ধরনের বিশ্বাস এবং ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি হওয়া। আপনি ভাবুন, আপনার পিঠ তো আপনি দেখতে পান না। কেউ যখন আপনার পিঠে হাত রাখে, আপনি তাকে দেখতে পান না। এর মানে আপনি তাকে বিশ্বাস করছেন। আপনি তাকে আপনার সেই অদেখা, অসুরক্ষিত জায়গায় প্রবেশ করতে দিচ্ছেন।
আর কোমরে হাত দিয়ে কাছে টানা, এটা একটা অত্যন্ত প্রোটেক্টিভ জেস্চার। এটা বলে, আমি তোমাকে রক্ষা করব। তুমি আমার কাছে নিরাপদ। আমি তোমাকে ছাড়ব না গি। একজন মহিলা, সে যত শক্তিশালী হোক, যত স্বাবলম্বী হোক, তার মনের গভীরে একটা ইচ্ছা থাকে, কেউ একজন আমাকে রক্ষা করুক, কেউ একজন আমাকে ধরে রাখুক। আর কোমরে হাত দিয়ে কাছে টানা, এটা ঠিক সেই ইচ্ছাটাকে পূরণ করে। এখন বাস্তব জীবন থেকে একটা ছোট্ট গল্প বলি। একজন মহিলা বলেছিলেন, আমার বিয়ে হয়েছে 10 বছর। আমার স্বামী ভালো মানুষ, কিন্তু সে কখনো আমার পিঠে হাত বুলিয়ে দেয়নি। একদিন আমি খুব অসুস্থ ছিলাম, পিঠে প্রচণ্ড ব্যথা। আমি বিছানায় উপুড় হয়ে শুয়ে কাঁদছিলাম। হঠাৎ আমার স্বামী এসে আমার পিঠে হাত রাখল এবং আলতো করে ম্যাসাজ করতে শুরু করল। সে কিছু বলেনি, শুধু আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে আমি এত কান্না করলাম, তবে সেটা ব্যথার কান্না না, সেটা ছিল ভালোবাসার কান্না। আমার মনে হলো, এত বছর পর আমি প্রথমবার সত্যিকারের ভালোবাসা অনুভব করলাম। দেখুন, কত ছোট একটা কাজ, কিন্তু 10 বছরের সম্পর্কে এটাই সেই মুহূর্ত যেটা তার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। তো কিভাবে করবেন? প্রথমত, আপনার স্ত্রী যখন রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে, তখন পেছন থেকে গিয়ে তার কোমরে হাত দিয়ে একটু জড়িয়ে ধরুন। বলুন, কি রান্না করছো? এই ছোট্ট কাজটা তার পুরো দিনটাকে সুন্দর করে দেবে। দ্বিতীয়ত, রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিন বা হালকা ম্যাসাজ করুন। আপনি দেখবেন, সে অনেক ভালো ঘুমাবে এবং পরের দিন অনেক বেশি এনার্জেটিক থাকবে। তৃতীয়ত, বাইরে হাঁটার সময় তার কোমরে হাত রাখুন। এটা একটা প্রোটেক্টিভ এবং রোমান্টিক জেস্চার। আপনার স্ত্রী এটা অনেক পছন্দ করবে। চতুর্থত, সে যখন কোনো কারণে মন খারাপ করে বসে আছে, তখন তার পেছনে গিয়ে 2 হাত দিয়ে তার পিঠে আলতো চাপ দিন। এটা তাকে সান্ত্বনা দেবে, তাকে বোঝাবে যে আপনি তার পাশে আছেন। পঞ্চমত, সে যখন ঘরের কাজ শেষ করে ক্লান্ত হয়ে বসে পড়ে, তখন তাকে বলুন, এসো, তোমার পিঠটা একটু টিপে দিই কি। এই একটা কথায় আপনি তার কাছে হিরো হয়ে যাবেন। আর হ্যাঁ, পিঠে এবং কোমরে স্পর্শের সময় একটা বিষয় খেয়াল রাখবেন, স্পর্শটা যেন মৃদু এবং যত্নশীল হয়। জোরে চাপ দেওয়া বা রাফ হওয়া যাবে না। মনে রাখবেন, এটা ভালোবাসার স্পর্শ, এটা আদর, এটা যত্ন, এটা ভালোবাসা। একটা গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক পয়েন্ট এখানে যোগ করি। টিফানি ফিল্ড, যিনি মায়ামি বিশ্ববিদ্যালয়ের টুচ রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, তিনি তার গবেষণায় দেখিয়েছেন, পিঠে ম্যাসাজ বা আলতো স্পর্শ শুধু শারীরিক ব্যথা কমায় না, এটা মানসিক চাপও কমায়, উদ্বেগ কমায় এবং ঘুমের মান উন্নত করে। তাই আপনি যখন আপনার স্ত্রীর পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন, আপনি শুধু ভালোবাসা দিচ্ছেন না, আপনি তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করছেন। চতুর্থ জায়গাটি হল কপাল এবং গাল। এটা শুনে হয়তো অনেকেই ভাবছেন, কপালে, গালে, এটাও কি কোনো বিশেষ জায়গা? হ্যাঁ ভাই, এটা একটা অত্যন্ত বিশেষ জায়গা। এবং এই জায়গাটার গুরুত্ব আমরা বেশিরভাগ পুরুষরা একদমই বুঝি না। কপালে চুমু বা কপালে আলতো স্পর্শ, এটা পৃথিবীর সবচেয়ে নির্মল, সবচেয়ে পবিত্র স্পর্শগুলোর একটি। কপালে চুমু মানে, আমি তোমাকে শুধু শরীর দিয়ে না, আত্মা দিয়ে ভালোবাসি কি। কপালে চুমু মানে, তুমি আমার কাছে শুধু একজন নারী না, তুমি আমার সবকিছু কি। কপালে চুমু মানে, আমি তোমাকে সম্মান করি গি। একটু ভাবুন, ঠোঁটে চুমু রোমান্টিক, গালে চুমু বন্ধুত্বপূর্ণ, কিন্তু কপালে চুমু, সেটা গভীর, আবেগময় এবং আত্মিক। একটা কপালে চুমু 1000 শব্দের চেয়ে বেশি বলে। মনোবিজ্ঞানী আলান হিরশ বলেছেন, কপালে চুমু হল দ্য কিস অফ দ্য সোল, অর্থাৎ আত্মার চুম্বন। এটা শুধু শারীরিক আকর্ষণের প্রকাশ না, এটা গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং সুরক্ষার অনুভূতির প্রকাশ। আর গালে স্পর্শ, একটু ভাবুন, যখন একজন মানুষ আপনার গালে আলতো করে হাত রাখে, তখন কেমন লাগে? একটা অদ্ভুত ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি হয়, তাই না? কারণ মুখ হলো আমাদের পরিচয়ের কেন্দ্র। আমাদের চোখ, নাক, মুখ সব এখানে। কেউ যখন আমাদের গালে স্পর্শ করে, সে আসলে আমাদের সত্তাকে স্পর্শ করে। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, ফেস টাচিং অ্যাজ ইন্টিমেট জেস্চার, কি মুখমণ্ডলে স্পর্শ করা হলো সবচেয়ে ঘনিষ্ঠ স্পর্শগুলোর একটি, কারণ এটা করার জন্য প্রচুর বিশ্বাস এবং কাছের সম্পর্ক দরকার। একজন অপরিচিত মানুষকে আপনি কখনো গালে স্পর্শ করবেন না। এটা শুধু সেই মানুষকেই করবেন যাকে আপনি অত্যন্ত ভালোবাসেন, যার সাথে আপনার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর একজন মহিলা যখন তার স্বামীর কাছ থেকে এই স্পর্শ পায়, কপালে একটা চুমু, গালে একটা আলতো স্পর্শ, তখন তার মনে একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে। সে অনুভব করে, এই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে।
এই মানুষটা আমাকে শুধু শরীরের জন্য চায় না, আমাকে আমার জন্যই চায়। এখন একটা বাস্তব উদাহরণ দিই। এক মহিলা বলেছিলেন, আমার স্বামী প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমার কপালে একটা চুমু খায়। মাত্র 2-3 সেকেন্ডের ব্যাপার, কিন্তু এই 2-3 সেকেন্ড আমার সারাদিনটাকে সুন্দর করে দেয়া। আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মহিলা। আরেক মহিলা বলেছিলেন, আমার স্বামী কখনো আমার কপালে চুমু দেয় না। আমি একবার তাকে বলেছিলাম, তুমি কি আমার কপালে একটু চুমু দিতে পারো? সে হেসে বলল, এসব বাচ্চাদের কাজ। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমার মনে হয়েছিল সে আমাকে আসলে বোঝেই না। দেখুন দুটো মহিলার অভিজ্ঞতা কত আলাদা, শুধুমাত্র একটা কপালে চুমুর কারণে। তো কিভাবে করবেন? প্রথমত, প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীর কপালে একটা চুমু দিন। এটা একটা রুটিন বানিয়ে ফেলুন। দেখবেন এই ছোট্ট অভ্যাসটা আপনার সম্পর্কে কত বড় পরিবর্তন আনবে। দ্বিতীয়ত, রাতে ঘুমানোর আগে তার কপালে চুমু দিয়ে বলুন, শুভরাত্রি। কি এটা একটা সুন্দর রুটিন যা দিনটাকে সুন্দরভাবে শেষ করে। তৃতীয়ত, সে যখন কোনো কারণে কাঁদছে বা মন খারাপ করছে, তখন 2 হাতে তার মুখটা ধরুন, তার চোখের দিকে তাকান, তার গালে আলতো করে হাত বুলিয়ে দিন, তার কপালে একটা চুমু দিন। কোনো কথা বলার দরকার নেই, এই স্পর্শটাই তাকে বলে দেবে, আমি তোমার পাশে আছি। চতুর্থত, হঠাৎ করে কোনো বিশেষ কারণ ছাড়াই তার কাছে গিয়ে তার গালে একটা হালকা চুমু দিন, বা তার 2 গাল 2 হাতে ধরে তার দিকে তাকিয়ে বলুন, তোমাকে কত সুন্দর লাগছে। এই কাজটা তার কাছে বিশাল সারপ্রাইজ হবে এবং সে অনেক খুশি হবে। পঞ্চমত, ঘুম থেকে ওঠার পর সবার আগে তার কপালে একটা চুমু দিন। এটা তার পুরো দিনের শুরুটাকে সুন্দর করবে। মনে রাখবেন, কপালে এবং গালে স্পর্শ হলো সম্মান, শ্রদ্ধা এবং গভীর ভালোবাসার প্রকাশ। এটা দিয়ে আপনি আপনার স্ত্রীকে বলছেন, তুমি আমার কাছে একটা পবিত্র সম্পর্ক। আমি তোমাকে শুধু ভালোবাসি না, সম্মান করি। আর পঞ্চম এবং শেষ জায়গাটি হল কাঁধ এবং ঘাট। এটা একটা অত্যন্ত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ জায়গা, যেটা নিয়ে আমরা খুব কমই কথা বলি। আগে বুঝে নিই, কাঁধ এবং ঘাড়ের স্পর্শ কেন এত বিশেষ। দেখুন, আমাদের কাঁধ হলো সেই জায়গা যেখানে আমরা আমাদের সব বোঝা বহন করি, রূপক অর্থেও এবং আক্ষরিক অর্থেও। আমরা বলি কাঁধে অনেক দায়িত্ব। আমরা বলি কাঁধে ভার অনেক। একজন মহিলার কাঁধেও অনেক ভার থাকে, সংসারের ভার, সন্তানদের ভার, চাকরির ভার, পরিবারের প্রত্যাশার ভার। আর ঘাট হলো আমাদের শরীরের সবচেয়ে অসুরক্ষিত ভালনারেবল জায়গাগুলোর একটি। এখানে গলা আছে, মেরুদণ্ডের উপরের অংশ আছে, গুরুত্বপূর্ণ রক্তনালী আছে। মানুষ সহজাতভাবে তার ঘাটকে সুরক্ষিত রাখতে চায়। তাই কেউ যখন আমাদের ঘাড়ে স্পর্শ করে, সেটা অত্যন্ত ইন্টিমেট একটা মুহূর্ত হয়ে ওঠে, কারণ আমরা তাকে আমাদের সবচেয়ে অসুরক্ষিত জায়গায় প্রবেশ করতে দিচ্ছি। মনোবিজ্ঞানীরা বলেন, ঘাড়ে স্পর্শ করা মানে আমি তোমাকে বিশ্বাস করি আর তুমিও আমাকে বিশ্বাস করো। কি এটা একটা পারস্পরিক বিশ্বাসের সেতু তৈরি করে। এছাড়া ঘাড় এবং কাঁধে প্রচুর পেশি থাকে, যেগুলো সারাদিনের কাজের চাপে টান টান হয়ে যায়। এই টেনশন শুধু শারীরিক না, এটা মানসিক চাপেরও প্রতিফলন। যখন কেউ আমাদের কাঁধ এবং ঘাড়ে ম্যাসাজ করে বা আলতো করে চাপ দেয়, তখন সেই পেশিগুলো শিথিল হয়। আর পেশি শিথিল হওয়ার সাথে সাথে মানসিক চাপও কমে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে, কাঁধ এবং ঘাড়ে ম্যাসাজ পাওয়ার পর মানুষের কর্টিসল, স্ট্রেস হরমোন লেভেল 31% পর্যন্ত কমে যায় এবং সেরোটোনিন, হ্যাপি হরমোন লেভেল 28% পর্যন্ত বেড়ে যায়। এখন বাস্তব জীবনের একটা উদাহরণ দিই। এক ভদ্রমহিলা বলেছিলেন, আমি একটা স্কুলে শিক্ষিকা। সারাদিন দাঁড়িয়ে পড়াই, বোর্ডে লিখি, সন্ধ্যায় ঘরে ফিরে আবার সংসারের কাজ। আমার ঘাড় আর কাঁধে সবসময় ব্যথা থাকে। আমার স্বামী একদিন হঠাৎ পেছন থেকে এসে আমার 2 কাঁধে হাত রাখল এবং আস্তে আস্তে চাপ দিতে শুরু করল। আমি প্রথমে চমকে গেলাম, কারণ সে আগে কখনো এটা করেনি। কিন্তু তারপর আমি বলতে পারবো না কেমন লেগেছিল। আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। আমি সেদিন বুঝলাম আমার শরীর কত ক্লান্ত ছিল আর আমার মন কত অভুক্ত ছিল এই স্পর্শটুকুর জন্য। আরেকটা গল্প শুনুন। এক স্বামী বলেছিলেন, আমার স্ত্রী প্রায় মাথা ব্যথার কথা বলতো। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, কিন্তু কিছুতেই ব্যথা কমে না। একদিন এক বন্ধু বলল, তোর স্ত্রীর ঘাড় এবং কাঁধ ম্যাসাজ করে দে, হয়তো টেনশনের কারণে ব্যথা হচ্ছে। আমি সেদিন রাতে চেষ্টা করলাম। প্রথমে একটু অস্বস্তি হলো, কারণ এটা আগে কখনো করিনি।
কিন্তু 10-15 মিনিট ম্যাসাজ করার পর আমার স্ত্রী বলল, তুমি জানো, এটা যে কোনো ওষুধের চেয়ে ভালো কাজ করেছে। আমার মাথা ব্যথা অনেকটা কমে গেছে। সেই থেকে আমি প্রতিদিন তার কাঁধ ম্যাসাজ করি। আর মজার বিষয়, তার মাথা ব্যথার সমস্যা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন কত সহজ সমাধান। কিন্তু আমরা এটা করি না, কারণ আমরা জানি না, অথবা আমরা গুরুত্ব দিই না। তো কিভাবে করবেন? প্রথমত, আপনার স্ত্রী যখন কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তখন তার পেছনে গিয়ে 2 হাতে তার কাঁধে ধরুন এবং আস্তে আস্তে ম্যাসাজ করুন। 2-3 মিনিট হলেও যথেষ্ট। দ্বিতীয়ত, একসাথে বসে টিভি দেখার সময় বা কথা বলার সময় তার কাঁধে আপনার হাত রাখুন। এটা একটা সাধারণ কিন্তু শক্তিশালী জেস্চার। তৃতীয়ত, রাতে ঘুমানোর আগে তার ঘাড়ের পেছনের অংশে আলতো করে হাত বুলিয়ে দিন। এটা তাকে রিল্যাক্স করবে এবং ভালো ঘুম আনবে। চতুর্থত, সে যখন কোনো কারণে টেনশনে থাকে, হয়তো বাচ্চার পরীক্ষা নিয়ে বা কাজের চাপ নিয়ে, তখন তার কাঁধে হাত রেখে বলুন, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এই একটা কথা এবং কাঁধে সেই স্পর্শ, দুটো মিলে তার সব চিন্তা অর্ধেক করে দেবে। পঞ্চমত, মাঝে মাঝে তার ঘাড়ে আলতো করে চুমু দিন। এটা অত্যন্ত রোমান্টিক এবং ইন্টিমেট একটা কাজ। তবে এটা সঠিক সময়ে এবং সঠিক পরিবেশে করবেন, যখন আপনারা দুজনে একান্তে আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, অনেক পুরুষ মনে করেন এসব ম্যাসাজ করা বা কাঁধে হাত রাখা খুব পুরুষালী কাজ না, এটা দুর্বলতার লক্ষণ। কিন্তু আসলে একজন সত্যিকারের শক্তিশালী পুরুষ হলেন তিনি, যিনি তার স্ত্রীর যত্ন নিতে জানেন, তার স্ত্রীর চাহিদা বোঝেন এবং পূরণ করেন। স্ত্রীর কাঁধে হাত রাখা দুর্বলতা না, এটা শক্তি, এটা প্রেম, এটা পুরুষত্ব। এতক্ষণ আমি 5টি জায়গার কথা বললাম যেখানে একজন বিবাহিত মহিলা তার স্বামীর স্পর্শ সবচেয়ে বেশি চায়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন বেশিরভাগ স্বামী এই বিষয়গুলো বোঝেন না? কেন তারা এই চাহিদাগুলো পূরণ করতে পারেন না? এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, সামাজিক শিক্ষা ও পুরুষত্বের ধারণা। আমাদের সমাজে ছেলেদের ছোটবেলা থেকে শেখানো হয়, ছেলেরা কাঁদে না গি, ছেলেরা আদর আবদার করে না গি, ছেলেদের শক্ত হতে হয়। এই শিক্ষার ফলে পুরুষরা বড় হয়ে আবেগ প্রকাশ করতে পারে না। স্পর্শের মাধ্যমে ভালোবাসা দেখানো তাদের কাছে দুর্বলতা মনে হয়। তারা ভাবে, আমি তো টাকা রোজগার করি, সংসার চালাই, এটাই তো ভালোবাসা। কিন্তু ভাই, ভালোবাসা শুধু দায়িত্ব পালন না, ভালোবাসা হলো সংযোগ। আর সেই সংযোগ তৈরি হয় স্পর্শে, কথায়, উপস্থিতিতে, যত্নে। দ্বিতীয় কারণ, যোগাযোগের অভাব। অনেক দম্পতির মধ্যে খোলামেলা যোগাযোগ নেই। স্ত্রী তার চাহিদার কথা বলতে পারে না, লজ্জায়, ভয়ে বা গুসে নিজে থেকেই বুঝবে কি এই আশায়। আর স্বামী, সে বুঝতেই পারে না যে তার স্ত্রীর কোনো অপূর্ণ চাহিদা আছে। এখানে দোষ দুজনেরই। স্ত্রীর উচিত তার চাহিদা স্পষ্টভাবে বলা, আর স্বামীর উচিত স্ত্রীর অব্যক্ত চাহিদাগুলো বোঝার চেষ্টা করা। তৃতীয় কারণ, ব্যস্ত জীবন ও প্রযুক্তির আগ্রাসন। আজকের যুগে আমরা সবাই ব্যস্ত। অফিস, ব্যবসা, সামাজিক দায়িত্ব, এসবের মধ্যে দাম্পত্য সম্পর্কের জন্য সময় বের করতে পারি না। আর যে সময়টুকু একসাথে কাটাই, সেটাও মোবাইল ফোনের পেছনে চলে যায়। ফেসবুক স্ক্রোল করি, ইউটিউব দেখি, গেম খেলি, কিন্তু পাশে বসে থাকা স্ত্রীর দিকে তাকাই না, তার হাত ধরি না, তার মাথায় হাত বুলাই না। একটা গবেষণায় দেখা গেছে, গড়ে একজন মানুষ দিনে 4 ঘন্টারও বেশি সময় মোবাইল ফোনে কাটায়, কিন্তু তার সঙ্গীর সাথে অর্থপূর্ণ সময় কাটায় মাত্র 20-30 মিনিট। চিন্তা করুন, আমরা আমাদের ফোনকে যতটা গুরুত্ব দিই, আমাদের জীবনসঙ্গীকে তার ভগ্নাংশ দিই না। চতুর্থ কারণ, জ্ঞানের অভাব। সত্যি কথা বলতে, অনেক পুরুষ এই বিষয়গুলো আসলেই জানে না। কেউ তাদের শেখায়নি, বাবা মা শেখাননি, স্কুল কলেজ শেখায়নি, সমাজ শেখায়নি। তারা জানেই না যে স্পর্শের এত গুরুত্ব আছে। তারা জানেই না যে তাদের স্ত্রী এই স্পর্শের জন্য কত অপেক্ষা করে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর সেই জ্ঞানের অভাবটা কিছুটা হলেও পূরণ হবে। পঞ্চম কারণ, বিয়ের পর ধরে নেওয়া মানসিকতা। বিয়ের আগে আমরা অনেক যত্ন নিতাম, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, ছোট ছোট সারপ্রাইজ দিতাম। কিন্তু বিয়ের পর আমরা ধরে নিই, বিয়ে তো হয়ে গেছে, এখন আর এসবের দরকার কি? কিন্তু ভাই, বিয়ে মানে শেষ না, বিয়ে মানে শুরু। বিয়ের পরই আসল ভালোবাসার যাত্রা শুরু হয়। আর সেই যাত্রায় স্পর্শ হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটা জ্বালানি। এবার একটু গভীরে যাওয়া যাক। মনোবিজ্ঞান কি বলে স্পর্শ নিয়ে?
অ্যাটাচমেন্ট থিওরি, অ্যাটাচমেন্ট থিওরি। মনোবিজ্ঞানী জন বোলবি এই থিওরি দিয়েছিলেন। তিনি বলেছেন, মানুষের মধ্যে জন্ম থেকেই একটা সংযুক্ত থাকার চাহিদা, অ্যাটাচমেন্ট নিড থাকে। শিশুরা মায়ের সাথে সংযুক্ত থাকে স্পর্শের মাধ্যমে, কোলে থাকার মাধ্যমে। বড় হওয়ার পর এই চাহিদাটা স্থানান্তরিত হয় জীবনসঙ্গীর কাছে। একজন বিবাহিত মহিলার কাছে তার স্বামী হল তার প্রাইমারি অ্যাটাচমেন্ট ফিগার, অর্থাৎ তার প্রধান নিরাপদ আশ্রয়। আর স্পর্শ হল সেই সংযুক্তিকে বজায় রাখার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যখন স্পর্শের অভাব হয় তখন সেই সংযুক্তি দুর্বল হয়ে যায়। মহিলা অনুভব করে, আমি একাকী, আমাকে কেউ চায় না গি, আমি অদৃশ্য, আর এই অনুভূতি তাকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলে। স্কিন হাঞ্জার বা টাচ স্টারভেশন। আধুনিক মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, টাচ স্টারভেশন বা স্কিন হাঞ্জার। এটা হলো মানুষের শারীরিক স্পর্শের তীব্র অভাব। যখন কোনো মানুষ দীর্ঘদিন ধরে প্রিয় মানুষের স্পর্শ পায় না, তখন তার মধ্যে টাচ স্টারভেশন তৈরি হয়। এর ফলে বিষণ্ণতা বাড়ে, উদ্বেগ বাড়ে, ঘুমের সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, হৃদরোগের ঝুঁকি বাড়ে। একটু চিন্তা করুন, আপনার স্ত্রী কি টাচ স্টারভেশনে ভুগছে? আপনি কি তাকে যথেষ্ট স্পর্শ দিচ্ছেন? দ্য গটম্যান মেথড। বিখ্যাত সম্পর্ক গবেষক জন গটম্যান 40 বছরেরও বেশি সময় ধরে দম্পতিদের নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন, সুখী দম্পতিরা প্রতিদিন ছোট ছোট বেড ফর কানেকশন কি করে, যেমন স্পর্শ, চোখের দিকে তাকানো, হাসি, ছোট্ট একটা কথা। আর যে দম্পতিরা এই বেডগুলোতে সাড়া দেয় তাদের সম্পর্ক টিকে থাকে। যারা সাড়া দেয় না তাদের সম্পর্ক ভেঙে যায়। আপনার স্ত্রী যখন আপনার কাছে আসে, যখন আপনার পাশে বসে, যখন আপনার দিকে তাকায়, এগুলো হলো তার বেড ফর কানেকশন। সে আপনার কাছ থেকে স্পর্শ চাইছে, সংযোগ চাইছে। আপনি কি সেই বেডে সাড়া দিচ্ছেন, নাকি মোবাইলে ডুবে আছেন? এখন কিছু বাড়তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেগুলো না জানলে আজকের পুরো আলোচনাটাই অসম্পূর্ণ থাকবে। 1. নন সেক্সুয়াল টাচ এবং সেক্সুয়াল টাচ পার্থক্য বোঝা জরুরি। আজকে আমি যে 5টি জায়গার কথা বলেছি, মাথা, হাত, পিঠ, কপাল, কাঁধ, এগুলো সব নন সেক্সুয়াল টাচ। অর্থাৎ এই স্পর্শগুলোর উদ্দেশ্য শারীরিক ঘনিষ্ঠতা না। এগুলোর উদ্দেশ্য হল মানসিক সংযোগ, ভালোবাসার প্রকাশ, নিরাপত্তাবোধ তৈরি। অনেক পুরুষ একটা বড় ভুল করে, তারা মনে করে স্পর্শ মানেই শারীরিক ঘনিষ্ঠতা। তাই তারা স্ত্রীকে তখনই স্পর্শ করে যখন তাদের শারীরিক চাহিদা থাকে। বাকি সময় কোনো স্পর্শ নেই, কোনো আদর নেই, কোনো যত্ন নেই। এটা একজন মহিলার জন্য অত্যন্ত কষ্টের। সে অনুভব করে, আমার স্বামী আমাকে শুধু শরীরের জন্যই চায়, আমাকে মানুষ হিসেবে, তার সঙ্গী হিসেবে সে মূল্যায়ন করে না গি। তাই মনে রাখবেন, নন সেক্সুয়াল টাচ এবং সেক্সুয়াল টাচ দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু নন সেক্সুয়াল টাচই হল ভিত্তি। এটাই সম্পর্কের মজবুত ভিত, মানে ফাউন্ডেশন তৈরি করে। এটা ছাড়া সম্পর্ক দুর্বল, ঠুনকো, ভঙ্গুর হয়ে পড়ে। 2. ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। একদিন মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর আর কোনোদিন করলেন না, এভাবে কাজ হবে না। স্পর্শের ক্ষেত্রে ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। প্রতিদিন নিয়মিত ছোট ছোট স্পর্শ দিয়ে যেতে হবে। এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। দ্য গটম্যান বলেছেন, স্মল থিংস অফটেন কি, ছোট ছোট জিনিস বারবার করা। বড় একটা কিছু মাঝে মাঝে করার চেয়ে ছোট ছোট স্পর্শ প্রতিদিন দেওয়া অনেক বেশি কার্যকর। 3. সময় এবং পরিবেশ বুঝে স্পর্শ করুন। স্পর্শের সময় এবং পরিবেশ বুঝে করা উচিত। যখন আপনার স্ত্রী অনেক রেগে আছে বা বিরক্ত আছে, তখন হয়তো স্পর্শ করলে সে আরও বিরক্ত হতে পারে। সেক্ষেত্রে আগে তাকে শান্ত হতে দিন, তারপর আলতো করে স্পর্শ করুন। আবার বাচ্চাদের সামনে বা পরিবারের অন্যদের সামনে কিছু স্পর্শ অস্বস্তিকর হতে পারে। তাই পরিবেশ বুঝে কাজ করুন। 4. সম্মতি সবসময় জরুরি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো স্পর্শের ক্ষেত্রে সম্মতি প্রয়োজন। আপনার স্ত্রী যদি কোনো কারণে স্পর্শ না চায়, সেটা সম্মান করুন, জোর করবেন না। কখনো কখনো মানুষ শারীরিক বা মানসিক কারণে স্পর্শ চায় না, সেটা স্বাভাবিক। সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং তাকে সময় দিন। 5. কথা বলুন, জানতে চান। সবচেয়ে ভালো উপায় হল আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তাকে বলুন, তোমাকে কিভাবে স্পর্শ করলে তোমার ভালো লাগে? তুমি কি চাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই? তোমার কাঁধ কি ব্যথা করছে? ম্যাসাজ করে দিই?
এই খোলামেলা কথোপকথন আপনাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আপনার স্ত্রী দেখবে আপনি তার চাহিদা বোঝার চেষ্টা করছেন, তার যত্ন নিতে চাইছেন। এটাই তার কাছে সবচেয়ে বড় ভালোবাসা। এবার কিছু সতর্কতা ও নৈতিক দিক নিয়ে কথা বলি, যেগুলো বলা অত্যন্ত জরুরি। প্রথমত, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। এখানে যা আলোচনা করা হয়েছে তার উদ্দেশ্য হল দাম্পত্য সম্পর্ক উন্নত করা, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়ানো। এটাকে কোনো বাজে উদ্দেশ্যে ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, এই ভিডিওতে যা বলা হয়েছে সেগুলো সাধারণ পরামর্শ। প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি সম্পর্ক আলাদা। আপনার স্ত্রীর পছন্দ আলাদা হতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হল তার সাথে কথা বলুন, তাকে বুঝুন, তার চাহিদা জানুন। তৃতীয়ত, যদি আপনার দাম্পত্য সম্পর্কে গুরুতর সমস্যা থাকে, যেমন মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, বিশ্বাসভঙ্গ, তাহলে শুধু স্পর্শ দিয়ে সেই সমস্যার সমাধান হবে না। সেক্ষেত্রে একজন পেশাদার কাউন্সেলর বা থেরাপিস্টের সাহায্য নিন। চতুর্থত, স্পর্শ কখনোই জোরপূর্বক হওয়া উচিত না। সম্মতি এবং সম্মান, এই দুটো হলো যে কোনো সম্পর্কের ভিত্তি। আপনার স্ত্রীর ইচ্ছা ও সম্মতি সর্বদা সম্মান করুন। পঞ্চমত, এই ভিডিওটি শুধু পুরুষদের জন্য না। মহিলারাও এই ভিডিও থেকে শিখতে পারেন, তাদের স্বামীরও স্পর্শের চাহিদা আছে। সম্পর্ক দ্বিপাক্ষিক। দুজনকেই যত্ন নিতে হবে, দুজনকেই ভালোবাসা দিতে হবে। এবার আসুন পুরো বিষয়টাকে একটা সুন্দর সারসংক্ষেপে গুছিয়ে নিই। যে 5টি জায়গায় একজন বিবাহিত মহিলা তার স্বামীর স্পর্শ সবচেয়ে বেশি চায়। 1. মাথা ও চুল, মাথায় হাত বুলানো, নিরাপত্তা ও শান্তির অনুভূতি দেয়া। এটা শৈশবের নিরাপদ স্মৃতি ফিরিয়ে আনে এবং অক্সিটোসিন হরমোন নিঃসরণ করে। 2. হাত ও আঙুল, হাত ধরা গভীর সংযোগ তৈরি করে, ভয় ও উদ্বেগ কমায়। এটা বলে, আমি তোমার সাথে আছি। 3. পিঠ ও কোমর, পিঠে স্পর্শ বিশ্বাস ও ঘনিষ্ঠতার প্রকাশ। কোমরে হাত দিয়ে কাছে টানা সুরক্ষার অনুভূতি দেয়। 4. কপাল ও গাল, কপালে চুমু আত্মিক ভালোবাসা ও সম্মানের প্রকাশ। গালে স্পর্শ গভীর ঘনিষ্ঠতার সংকেত। 5. কাঁধ ও ঘাট, কাঁধে স্পর্শ সহায়তা ও সান্ত্বনার প্রকাশ। ঘাড়ে স্পর্শ বিশ্বাস ও গভীর ইন্টিমেসির প্রতীক। এই 5টি জায়গায় নিয়মিত ভালোবাসাপূর্ণ স্পর্শ দিলে আপনার দাম্পত্য সম্পর্ক আরও শক্তিশালী হবে, আরও গভীর হবে, আরও সুখী হবে, আরও দীর্ঘস্থায়ী হবে। আপনার স্ত্রী আপনাকে আরও বেশি ভালোবাসবে। আপনাদের মধ্যে যোগাযোগ বাড়বে, ঝগড়া বিবাদ কমবে, পারস্পরিক বিশ্বাস বাড়বে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। সেই 5টি জায়গা যেখানে আপনার স্ত্রী আপনার স্পর্শ সবচেয়ে বেশি চায়, কিন্তু হয়তো আপনাকে বলতে পারে না। আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেকেই ভাবছেন, আরে এগুলো তো এত সহজ, আমি কেন আগে করিনি? ভাই, দেরি হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে, এটা ভাববেন না। আজ থেকেই শুরু করুন। আজ রাতেই আপনার স্ত্রীর মাথায় একটু হাত বুলিয়ে দিন। কাল সকালে অফিসে যাওয়ার আগে তার কপালে একটা চুমু দিন। বিকেলে ফিরে তার হাতটা ধরুন। রাতে তার কাঁধে একটু ম্যাসাজ করুন। এগুলো কোনো বড় কাজ না, এগুলো ছোট ছোট কাজ, কিন্তু এই ছোট ছোট কাজগুলোই আপনার সম্পর্ককে বিশাল একটা পরিবর্তন দেবে। একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনারূপার আগে আপনার সময়, আপনার মনোযোগ, আপনার স্পর্শ চায়। সে চায় আপনি তার কাছে থাকুন। সে চায় আপনি তাকে আদর করুন। সে চায় আপনি তাকে ছুঁয়ে বলুন, আমি তোমাকে ভালোবাসি। এটা কি খুব বেশি চাওয়া? আমি মনে করি না। গ্যারি চ্যাপম্যানের একটা সুন্দর উক্তি দিয়ে শেষ করি। তিনি বলেছেন, A tender touch says, I care about you. A warm embrace communicates, you are safe with me. Holding hands says, we are in this together. অর্থাৎ, একটা কোমল স্পর্শ বলে, আমি তোমার খেয়াল রাখি, একটা উষ্ণ আলিঙ্গন বলে, তুমি আমার কাছে নিরাপদ, হাত ধরা বলে, আমরা একসাথে আছি। তো আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনার স্ত্রীকে এই কথাগুলো বলুন, শব্দে নয়, স্পর্শে। কারণ স্পর্শ হলো সেই ভাষা যা শব্দের চেয়ে অনেক বেশি গভীরভাবে হৃদয় স্পর্শ করে। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে আমি আপনাকে একটা কাজ দিচ্ছি। আজকে রাতে আপনি যখন ঘরে ফিরবেন বা এখন যদি ঘরেই থাকেন, আপনার স্ত্রীর কাছে যান। তার হাতটা ধরুন, তার চোখের দিকে তাকান এবং বলুন, তোমাকে ভালোবাসি। তারপর দেখুন তার চোখে কি দেখতে পান।
আমি নিশ্চিত সেই চোখে আপনি এমন ভালোবাসা দেখবেন যেটা আপনি হয়তো অনেক দিন দেখেননি। কমেন্ট বক্সে আমাকে জানান আজকের ভিডিওর কোনো পয়েন্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আপনি কি আজ থেকে এই অভ্যাসগুলো শুরু করবেন? আমি আপনার কমেন্ট পড়ার জন্য অপেক্ষা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে আপনার বিবাহিত বন্ধুদের সাথে, কারণ এই ভিডিওটা হয়তো তাদের সম্পর্ককেও বদলে দিতে পারে। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন। আমরা নিয়মিত দাম্পত্য সম্পর্ক, মনোবিজ্ঞান, আত্মোন্নয়ন এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও আনি। পরবর্তী ভিডিওতে আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা কি সেটা এখন বলবো না, সারপ্রাইজ রাখলাম। তাই বেল আইকন চালু রাখুন যাতে মিস না করেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার জীবনসঙ্গীকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।